মহিলাগুলা দেখা যে আমি মনে করছি যে এরা ওয়াজ শুনবার লেগে আসে, ও দেখি কি সবগুলোর গতি দিকে, তখন বুঝছি যে না ওয়াজ শুনে শেষ হয়ে গেছে, ঘুরতে আসে ঘুরতে। দেখি এই ঈদের পরের দিনও কেউ ওয়াজ শুনে একটু দেখি, দেখছিস তো বাবা, গেছিস গা ঘুর। হায় হায়, মুসলমানের ঈদ তো এমন হয় না। মুসলমানের ঈদ ছেলে আর মেয়ে একসাথে চলবে, মুসলমানের ঈদ কি এরকম নাকি? এই আজকে গতকালকে তো মসজিদে বয়ান করছি, ঈদের বয়ান কি হুজুর বলছেন ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক সম্প্রদায়ের ঈদ আছে আর এটা মুসলমানের ঈদ। কোনটা? যেটার মধ্যে আল্লাহর হক আদায় করা হয়, যেটার মধ্যে বান্দার হক আদায় করা হয়, এটা হলো মুসলমানের ঈদ। বেঈমানের কোন ঈদে আল্লাহর হক আদায় করা নাই, মানুষের হক আদায় করা নাই, ওইখানে সব নিজেদের স্বার্থ। এই জন্য মুসলমানের ঈদের মধ্যে তাকবীর ৬টা বেশি। কয়টা? নামাজের মধ্যে ৬ তাকবীর কি বলেন না? আরে বাবা, সব সময়ের নামাজে তাকবীর যে কয়টা আছে, আছে তো আছে, আরো ৬টা বেশি। এবং এরকম বেশি যে ওই ৬ তাকবীর যখনই বলবে তখনই কান পর্যন্ত হাত উঠাইবে। কথা কয় আছে না? হাত উঠায় না কি পর্যন্ত? কিন্তু জানাজার নামাজের মধ্যে যে তাকবীর বেশি আছে, ওইখানে কান পর্যন্ত হাত উঠায়? হ্যাঁ, কি লিখে? এই যে জানাজার নামাজের মধ্যে আল্লাহ পাকের বড়ত্ব স্বীকার করণ লাগে না বেশি, কারণ এমনি দিল নরম থাকে। কিন্তু ঈদের নামাজের মধ্যে তো দিল ওইভাবে থাকে না, সব হাইফে পোশাক পরে আসে, ভিতরে অহংকার আসার সম্ভাবনা। আল্লাহ কয় তুই হাইফে পোশাক পরে আসছস, তুই বড় না আমি বড়, কানে ধর। বুঝো নাই কথা? আল্লাহ জানে, বুঝেননি? আমি যে এখানে এই সমস্ত ওয়াজ করি, এই সমস্ত এখানে মুসল্লিরা 21 বছর আমি পিছনে নামাজ পড়ি, এখন এগুলার এই ওয়াজ শুনে অভ্যস্ত করছি। হঠাৎ করে আমরা এখানে ওয়াজ শুরু করলে আমরা বুঝবেন কি আল্লাহ মার। আল্লাহু আকবার। তো মুসলমানের ঈদের মধ্যে আল্লাহ পাকের আজমত থাকে, আল্লাহর ফরমাবরদারি থাকে, নাফরমানি থাকে না। এখন মহিলারা বেপরদায় চলা, এটা কি আল্লাহর ফরমাবরদারি না নাফরমানি? আর ছেলেরা ঘুরঘুর করে ঘুরবে মহিলাদেরকে নিয়ে, এটা আল্লাহর ফরমাবরদারি না নাফরমানি? বলেন না। আমাদের এইখানে তো মাশাআল্লাহ অনেক মানুষ, তো ঢাকায় বলবো ইনশাআল্লাহ, তারেক রহমান এখন প্রধানমন্ত্রী। এই বাবা এই সেই না করে একটা কাম করলে ভালো হয়। তুমি আমার বয়সে ছোট, যখন শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হন, তখন আমি খেলতেছিলাম, খেলার সময় এটা শুনছি, চোখ দিয়ে এমনি পানি পাইছি, আমি নিজে ওনার সাথে মুসাফাহা করছি। একটা কাজ করা দরকার যে এই দেশে যদি পারা যায় যে এই দেশে অন্তত নামাজের টাইমে কোনো কাজকর্ম যেন না হয়, দোকান যেন বন্ধ হয়। কি করে আপনারা খুশি নেই? কথা কয় না? আপনারা খুশি না? আর ওই যে ফ্যামিলি কার্ড, এই কার্ড দিয়ে বেটা আল্লাহরে রাজি কর, আল্লাহরে রাজি কর। খালকাটা মালকাটা সব ঠিক আছে, আল্লাহকে রাজি কর। আর যদি পারা যায় তাহলে মহিলারা চেহারা খুলে চলবে, যদি পারা যায় তাহলে মহিলারা চেহারা খুলে চলবে। আইন করে দাও। হয়তো এই আইন করার পরে আন্দোলন শুরু হবে। এই আন্দোলন যখন শুরু হবে, তোমার পক্ষে সমর্থন করার জন্য ওলামায়ে কেরাম আছে, আসেনি? কি ফরিদ নাই? কিছু মুরব্বী নামি যাওয়া করবে,
সব মূল বিজ্ঞান একরকম নাই। আল্লাহ, আসলে মহিলারা দামি। মহিলারা কি দামিনী? আর দামি জিনিস দেখে যায় এদিকে চোখ যায়। দামি না হলে কি চোখ যায় নাকি? ওর কথা কয় না। বুড়া আবার আসেও, আবার পিছনেও তাকায়। বাবুরে আল্লাহ জানে। আদ-দুনিয়া হুলওয়াতুন খাজিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। এটা মজাদার হাদিস শরীফ আমি পড়ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়া সবুজ মিষ্টান্ন ভান্ডার। দুনিয়া বলেন না, এই জন্য জান্নাতের কালার হইল সবুজ। সবুজের প্রতি মানুষের আকর্ষণ বেশি। আর ডাক্তাররাও বলে সবুজ জিনিসের দিকে তাকায় থাকে চোখের জুতি পাইব। তাইলে জান্নাতে চোখের জুতির দরকার নাই, কালারে সবুজ। দুনিয়া এমনি তো মিষ্টি বলে হুজুর, মিষ্টি মুষ্টি তো ডায়াবেটিস। আরে বাবা, জান্নাতে কি কারো ডায়াবেটিস থাকবে নাকি? আর কথা কয় থাকবো? ইনশাআল্লাহ থাকবে। জান্নাতে কোনো রোগ থাকবে না, জান্নাতে কোনো মানুষ বুড়ো হবে না, অসুস্থ থাকবে না, কেউ গরিব থাকবে না।